गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमराओ खूब भालो आछि। सोना मात्र घुम थेके उठेছে, घुम थेके उठेই मा मा बोले डाकछिलो, तखन आमी रान्नाघरे छिलाम। सोनार डाक शुनेई आमी चले एसेछि। आर सोना घुम थेके उठे जदि आमाके ना देखे ताहले आमाके डाके, आर जदि ओर बाबाके ना देखे ताहले ओर बाबाके डाकते थाके। घुम थेके उठेई ओर मा बाबा दुजोनकेई दरकार। आर सकालबेला घुम थेके उठे आमी भात और तरकारी करे निয়েছি। একটা তরকারি রান্না করেছি, পরে আবার তরকারি রান্না করব। হাজবেন্ড 8:30টার সময় ডিউটিতে যাবে, বেশ কয়েকদিন থেকেই 8:30টার সময় ডিউটিতে যাচ্ছে আর ফিরতে ফিরতে রাত 9:30 বেজে যায়। আর যাওয়ার সময় আমি খাবার দিয়ে দিই, কোনোদিন রুটি কোনোদিন ভাত। কি যেদিন ভাত নিয়ে যাই সেদিন সকালে রুটি খাই, আর সকালের ভাত খেলে আমি দুপুরের জন্য রুটি দিয়ে দিই। আর হচ্ছে কি যেখানে ডিউটি সেখানে খাবার পাওয়া যায় না, অনেকটা দূরে যেতে হয় খাওয়ার জন্য, আর বাইরে খাবারের যা দাম সেই জন্যই বাড়ি থেকে দিয়ে দিই। আর এখন হাজব্যান্ড রেডি হচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খেয়ে নিচ্ছি। কিন্তু খেতে বসে আমার মাথা গরম হয়ে গেছে, কারণ ভেবেছিলাম দুধ চা রুটি খাবো। দুধ চা রুটি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু চা করতে নিয়েছি আর হাজব্যান্ড এত বকাবকি শুরু করেছে, শেষ পর্যন্ত রেগে মেগে আমি আর দুধ চা করিনি। আসলে খেতে গেলে যদি কেউ এত কথা শোনায় তাহলে সেই জিনিস আর খেতে ইচ্ছা করে না। সে কবে 70 যুগ আগে ডাক্তার আমাকে বারণ করেছে দুধ চা খেতে না, আর হাজব্যান্ড এখনও আমাকে দুধ চা খেতে দেয় না। মাঝে মাঝে হাজব্যান্ড বাড়িতে না থাকলে লুকিয়ে লুকিয়ে দুধ চা খাই, আর কোনোদিন হাজব্যান্ড বাড়িতে থাকলে যদি আর কি দুধ চা খাই আমাকে এত কথা শোনায় সে তোমাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না। তবুও মাঝে মাঝে কি লোভ সামলাতে পারি না, কথা শুনে তবুও খাই। কিন্তু আজকে সকালবেলা থেকে কাজ করছি, অনেক আশা নিয়ে দুধ চা বানাতে গেছি, যেই খেতে পাইনি আর মাথাও গরম হয়ে গেছে। ভাবলাম যে এত কথা শুনে আর খাবোই না। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে। এখন আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি, 2 পিস মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, মাছের ঝাল করব। ছোট ছোট পিস করে ঝাল করলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে লাউ পাতা আমি ভাজা করে নিয়েছি, কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এগুলো এখন বেটে নিচ্ছে। আর এভাবে লাউ পাতা বাটা করলে খেতে খুব ভালো লাগে। যে কোনো বাটা খেতেই ভালো লাগে, কিন্তু এসব আর কি বাটাবাটি করতেই একটু কষ্ট হয়। দেখবে যে এই জিনিসগুলো খেতে ভালো লাগে সেগুলো তৈরি করতে কষ্ট বেশি হয়, আর যেগুলো আর কি কষ্ট হয় না রান্না করতে সেগুলো খেতে কিন্তু অত বেশি টেস্ট লাগে না। যাই হোক, আর ওদিকে মাছের ঝাল হচ্ছে। রান্নার পরে বাসনগুলো মেজে নিলেই সব কাজ হয়ে যাবে। আর এখন বাজে দুপুর 1:30। সোনা স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর দেখো চারিদিক অন্ধকার করে বৃষ্টি নেমেছে, সঙ্গে হাওয়াও হচ্ছে। এখনও জোরে বৃষ্টি শুরু হয়নি, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর এই 2 দিন তো রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, আর অনেক দিন পরে আজকে আবার দুপুরবেলা বৃষ্টি হচ্ছে। কয়েকদিন তো গরমে পুরো অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, আর এই কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই স্বস্তি, আর এরকম ওয়েদারই ভালো লাগে। আর 2 দিনের বৃষ্টিতেই দেখো গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। প্রতিদিন আগে জল দিতাম, কিন্তু এই সতেজ ভাবটা ছিল না, কারণ সকাল হতে না হতেই যে কড়া রোদ, জল দিলেও আর কি গাছগুলোকে ওরকম সতেজ মনে হতো না। আর আমার সবজি বাগানের গাছগুলো খুব সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছে। যাই হোক, আর সোনাকে খাইয়ে দিয়েছি, সোনা ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন খেতে বসছি। আমি এখন আর মাছের ঝাল খাবো না, এই বাটা দিয়েই খেতে খুব ভালো লাগছে। তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ মেঘে খুব ডাকছে। সোনা আবার ঘুম থেকে উঠে যাবে, আর ও মেঘ ডাকলে খুব ভয় পায়। এখন তাড়াতাড়ি করে খেয়ে গিয়ে তারপরে সোনার পাশে আমিও ঘুমাবো। ওয়েদার খুব ভালো, ঘুমটা খুব ভালো হবে। তো চলো আমি খেয়ে নিই। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।